ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। তিস্তা নদীর জল বেড়ে বিপর্যস্ত দার্জিলিং, জলপাইগুড়ি সহ বিস্তীর্ণ এলাকা। লাচুংয়ে 100টি গাড়িতে অন্তত 800 পর্যটক আটকে পড়েছেন। দার্জিলিং থেকে কালেবুং যাওয়ার রাস্তা বন্ধ। তিস্তা বাজার হয়ে দার্জিলিংয়ে যাওয়ার রাস্তা বইছে তিস্তার জল, আর নদীর জল উপচে ভাসছে দার্জিলিং থেকে পেশক রোড ধরে সিকিম যাওয়ার রাস্তা। দেখুন সেই ছবি, কি ভয়ঙ্কর অবস্থা এই মুহূর্তে উত্তরবঙ্গে। এভাবে বৃষ্টি যদি চলতে থাকে তাহলে আরো বড় বিপর্যয়ের আশঙ্কা উড়িয়ে কিন্তু দেওয়া যাচ্ছে না। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে লাইভ একেবারে স্পট থেকে রয়েছে। এই মুহূর্তে কি পরিস্থিতি তারা তুলে ধরবেন। একদিকে লালবাজার উত্তরের যে রাস্তা, সেই রাস্তা বিপর্যস্ত, সেদিকে আমাদের প্রতিনিধি রয়েছেন, এবং আরেকদিকে আমরা তিস্তার ছবিটা দেখাবো। রনি চৌধুরী রয়েছে। আমি আগে প্রসেনজিতের কাছে যেতে চাইবো। প্রসেনজিৎ, তুমি ঠিক যে জায়গাটায় রয়েছো এখন, সেখানে কি অবস্থা, পর্যটকদের জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, প্রথমে এই ভয়ালো ছবিটা দেখাই। রয়েছি তিস্তা বাজার এলাকায়। পেছনে ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজের উপর দিয়ে কিন্তু গাড়ি ঘোড়াগুলো সিকিম এবং কালিম্পংয়ে যায়। এবং এই যে রাস্তাটা, যেটাকে রাস্তা না বলে এখন নদী বলা ভালো, কারণ কিছুটা দূরেই এখনও যদি জুম করে দেখানো যায়, দীপায়ন দেখাবে, তাহলে রাস্তার উপরে জল বইছে। এবং এই রাস্তাটা কিন্তু পেশক বাজার হয়ে লামাহাটা হয়ে জোরবাংলো দিয়ে কিন্তু দার্জিলিং যায়। রাস্তার হালটা দেখো, রাশি রাশি পলি জমে আছে এবং কোনো এই এলাকা দিয়ে হাঁটাচলা করা যাচ্ছে না। একদম আমি যেখানটায় দাঁড়িয়ে আছি, এই যে রাস্তা এবং এই তিস্তার জল কার্যত কিন্তু সমার্থক। একই লেভেলে, যে লেভেলে রাস্তায় মানুষের হাঁটার কথা, গাড়ি চলার কথা, সেই এলাকা দিয়ে জলস্তর বইছে। এবং যেহেতু রাস্তা ব্যবহার করা যাচ্ছে না, একাধিক এলাকায় ফাটল আছে। আমি যতটা যাওয়া যায় দেখানো, সাবধানে প্রসেনজিৎ, খুব সাবধানে। গাড়ি ভেসে গিয়েছে, গাড়ির একটা সিট কার্যত এখানে পড়ে রয়েছে। বড় বড় গাছের গুড়ি আমি দেখাবো, দীপায়ন একটু এইদিকে যদি আসে। বড় বড় গাছের গুড়ি কার্যত কীভাবে ভেসে এসেছে। এই দেখো গার্ডওয়েল, তিস্তার যে গার্ডওয়াল, এই যে পাশ দিয়ে তিস্তা বইছে, এই গার্ডওয়ালও ক্র্যাক ধরেছে এবং বড় বড় গাছের গুড়ি কার্যত ভেসে এসেছে। এবং এই রাস্তা দিয়ে কিন্তু মানুষ লামাহাটা, তিনচুলে বিভিন্ন জায়গায় ঘুরতে যান, বা দার্জিলিং থেকে যারা নেমে এই রাস্তা ধরে এসেই কিন্তু তারা সিকিমের উদ্দেশ্যে যান, কালিম্পংয়ের উদ্দেশ্যে যান। সেই রাস্তার হাল দেখো, এই মুহূর্তে সেই রাস্তা পুরোপুরি বন্ধ, কারণ এই গোটা রাস্তাটা কিন্তু ব্যবহারের অনুপযুক্ত। তার কারণ এই রাশি রাশি পলি। আর কিছুক্ষণ আগেও কিন্তু এই জায়গাটায় জল ছিল, এখনও দেখো দূরে ওই জায়গাটায় জল আছে। যেহেতু একাধিক এলাকায় ফাটল আছে, সেই কারণে যে কোনো সময় এই গোটা এলাকাটা সিঙ্ক করতে পারে বলে ওই এলাকাটায় যেতে পারছি না। কিন্তু দেখো, আমি দেখাবো জল, দীপায়ন যদি একটু দেখায়, তিস্তার জল এখনও ওই এলাকাটা দিয়ে বইছে। ফলে এই যে রাস্তার উপর দিয়ে জল বইছে, এবং যারা আমরা উত্তরবঙ্গে যে সমস্ত মানুষজন ঘুরতে আসে তারা জানেন এই এলাকায় কতটা নিচ দিয়ে তিস্তা বয়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই ছবির সঙ্গে একবার যদি মিলিয়ে দেখা যায়, তাহলে কিন্তু একটা ভয়ালো ছবি মনের মধ্যে অবশ্যই শিহরণ তুলে দেবে। আমরা কিছুদিন আগেই যে বিপর্যয় হলো, সেই বিপর্যয়ের খবর জেনেছি। এই মুহূর্তে রাইট নাও যে কথাটা তুমি বলছিলে, প্রচুর পর্যটক সিকিমে আছেন। ইতিমধ্যেই কিন্তু মঙ্গলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। লাচুং এবং লাচেংয়ের যে ছবি আমাদের কাছে আসছে, সেই ছবিগুলো কিন্তু ভয় ধরাচ্ছে। বাড়ি ঘর উল্টে গিয়েছে। সোজা একটা বাড়ি, এক্ষুনি ছবি দেখছিলাম, কার্যত উল্টে হেলে একদম শুয়ে পড়েছে। গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে রাস্তার উপর, সেই রাস্তা দেখলে মনে হচ্ছে গাড়িটা বোধহয় নদীর উপর ভাসছে। ফলে সব মিলিয়ে কিন্তু আরো একবার বিপর্যয়। তবে সঠিক যে ছবিটা বিপর্যয়, যে বুঝতে পারলাম প্রসেনজিৎ, তুমি ছবিটা দেখালে স্পট থেকে, আর যে পরিস্থিতির কথা সিকিমের বলছিলে, তা আমার স্টুডিও থেকে শুনে ভয় লাগছে। মানে সেখানকার মানুষদের মধ্যে কি অবস্থা, অবশ্যই পর্যটকদের মধ্যেও তো একটা ভয় রয়েছে। তুমি সঙ্গে থাকো, আমরা শুনবো এসডিওর বক্তব্য এবং যারা স্থানীয় মানুষজন রয়েছেন তারা কি বলছেন। ये इतना असर आ चुका है, और ये तो आज इधर का तो पब्लिक लोग भी उतना नहीं था अलर्ट, क्योंकि ये अचानक आया हुआ है ये। और ये हम लोग तो यहीं पे ऊपर ड्यूटी में थे, और देखे तो इतना बड़ा आया हुआ है। अब देखिए अभी ये टाइम में ऐसा है, अब रेनी सीजन में कितना होगा। बारिश का मौसम, फुल मौसम होने से तो बहुत मुश्किल है, बहुत त्राही हो जाएगा। सरकार को चाहेंगे हम लोग को जगह जमीन दीजिए और कंपनसेशन दीजिए घर का। যে জায়গাগুলোর একটু নিচু আছে, লো লাইং এরিয়াস, সেই জায়গাগুলো অলরেডি আইডেন্টিফাইড রয়েছে। আমরা এটা সুনিশ্চিত করব যাতে কোনো অবস্থাতেই আমাদের এখানে কোনো রকম কারোরই কোনো অসুবিধা না হয়। ইভেন কিছু কিছু জায়গা আছে যেখানে গবাদি পশু রয়েছে, এছাড়া মুরগি ইত্যাদি যারা ব্যাকইয়ার্ড পোলট্রি ফার্মিং করেন,
তো সেইগুলোকেও, গবাদি পশুগুলিকেও আমরা সরানোর উদ্যোগ নিয়েছি। পাহাড়ে লাগাতার বৃষ্টি, ফুঁসছে ডুয়ার্সের একাধিক পাহাড়ি নদী সংলগ্ন এলাকায় যেতে নিষেধাজ্ঞা করছে প্রশাসন। জলস্তর বেড়েছে মূর্তি নদীর, সেখানে পর্যটকদের যেতে নিষেধ করছে। সেই যে জায়গাটার কথা আমি এই মুহূর্তে আপনাদেরকে বলছি, সেই স্পট থেকে রনি চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন। এই মুহূর্তে কি পরিস্থিতি রনি সেখানে? লিমা দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মালবাজারে একেবারে মূর্তি নদীর ওপরে, এবং তোমাকে বলে রাখতে চাইবো যে জায়গাতে জলস্তর বেড়েছে সেখান থেকে আমরা ছবি দেখাতে পারছি না, সেখানকার অবস্থা তুলে ধরতে পারছি না, তার কারণ নেটওয়ার্ক ইস্যু রয়েছে। তবে যেভাবে ভুটান পাহাড়, সিকিম পাহাড়ে লাগাতার বৃষ্টি হচ্ছে তার জেরে কিন্তু রীতিমতো জলস্তর বেড়েছে নদীগুলিতে, এবং তিস্তার জল একেবারে টোটগাঁও গ্রাম, মালবাজারের একেবারে বাগড়াকোট গ্রাম পঞ্চায়েত এলাকা টোটগাঁও গ্রামের মধ্যে ঢুকে পড়েছে। উঠোনের উপর দিয়ে বইছে তিস্তার জলের স্রোত, এমনকি পলি পড়ে গিয়েছে বাড়িঘরের ভিতরে, যার ফলে রীতিমতো আতঙ্কিত টোটগাঁও এলাকার বাসিন্দা। আর তুমি যেই জায়গার কথা বলছো, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, মূর্তি এলাকা, সেটা পর্যটকদের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে দূর দূরান্তের পর্যটকরা গরুমারা, চাপড়ামারি ঘুরতে এলে কিন্তু এই মূর্তিতে এসে কিন্তু দাঁড়ান, সেখানে সেলফি তোলেন এবং নদীতে নেমে কিন্তু জলকেলির আনন্দ নেন। সেখানে কিন্তু ইতিমধ্যে প্রশাসনের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে, বন দপ্তরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনোভাবে নদীর কাছে না যান। এখন বৃষ্টি নেই ডুয়ার্সে, তবে পাহাড়ে যেভাবে বৃষ্টি হচ্ছে, ঘোলা জল নদী দিয়ে নেমে আসছে, পলি নেমে আসছে, তার ফলে কিন্তু যে কোনো সময় বিপর্যয় ঘটতে পারে, এমনকি প্লাবিত হতে পারে বিস্তীর্ণ এলাকা। ডুয়ার্সের আকাশে কালো মেঘ রয়েছে, পুনরায় বৃষ্টি শুরু হলে গোটা ডুয়ার্স প্লাবিত হবে। শুধু যে মূর্তি এলাকা এমনটা নয়, বানাহাট, বিন্নাগুড়ি, ভুটানের পার্শ্ববর্তী চামুরচি এলাকা, এমনকি টোটগাঁও, যে টোটগাঁও কিন্তু একেবারে সেখানকার বাসিন্দারা এখন দিশেহারা। ইতিমধ্যেই প্রশাসনের তরফে সেখানে কিন্তু আধিকারিকদের পাঠানো হয়েছে, খোঁজ খবর নেওয়া হচ্ছে নদীর পার্শ্ববর্তী এলাকার মানুষদের, এমনকি বিভিন্ন জায়গায় ত্রাণ শিবির খোলারও নির্দেশ দেওয়া হয়েছে। তবে পরিস্থিতির যদি আরো ঘোরালো হয় বা অবস্থার অবনতি হয়, তাহলে কিন্তু এই মানুষগুলি কোথায় থাকবে তা নিয়ে কিন্তু দুশ্চিন্তায় সকলে। নজর রাখো রনি, অবশ্যই তোমাদের, প্রসেনজিৎ এবং রনি দুজনকে বলবো খুব সাবধানে কাজ করো, পরিস্থিতি বিপজ্জনক। অবশ্যই তোমরা সাধারণ মানুষের পরিস্থিতির কথা তুলে ধরবে, কিন্তু সেফ ডিস্টেন্সে। আপাতত ধন্যবাদ। প্রবল বৃষ্টি, ধস, হরপাভানে বিপর্যস্ত উত্তর সিকিম। দেখলেন তো আমাদের প্রতিনিধিরা সেই সমস্ত ছবি একেবারে লাইভ আপনাদের সামনে রাখলো। অবরুদ্ধ একাধিক রাস্তা, আর এই প্রবল বৃষ্টিতে মঙ্গন, গ্যাংটক এবং মঙ্গন সিংতাম রাস্তার একাধিক জায়গা বন্ধ হয়ে গেছে। রিমিট খোলায় মঙ্গন লান বাজার যা রয়েছে তা ধুয়ে মুছে সাফ। একবার ছবি দেখলে বুঝতে পারবেন যে কি ভয়ঙ্কর অবস্থা এই মুহূর্তে উত্তরে। ধস ও বৃষ্টিতে দুর্ভোগ পর্যটকদের মধ্যে, যারা গেছেন তার কি করে ফিরবেন কিচ্ছু বুঝতে পারছেন না। ধসের জেরে ডিকচুং সিংতাম রোডও বন্ধ, আর টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত রাস্তা, যার ফলে লাচুং থেকে গ্যাংটক নামার পথে দুর্ঘটনাগ্রস্ত লরি। টিনটেক খোলায় দুর্ঘটনাটি ঘটে, আর তাতে আহত হয়েছেন 7 জন, যা এখনো অবধি খবর। আহতদের মঙ্গন জেলা হাসপাতালে আপাতত নিয়ে যাওয়া হয়েছে, তারা অ্যাডমিট হয়েছে। ন্যাশনাল হাইওয়ে 10-এর উপরে তিস্তার জলস্রোত বেড়ে যাওয়ার জন্য কিছু জায়গায় সমস্যা দেখা দিয়েছে, বাকি সমস্ত রাস্তাঘাট ঠিক আছে, এবং আমরা সম্পূর্ণ ব্যাপারটা জেনে ট্যুরিস্টদেরকে অনুরোধ করব যে সব ইনফরমেশন নিয়ে, সেফটি নিয়ে তারা যেন এই সময়টা ট্রাভেল করেন। আশা করব কোনো সমস্যা হবে না। সক্রিয় বর্ষা, উত্তরের পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা। আরো 4-5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ কাল উত্তরের 3 জেলায় লাল সতর্কতা রয়েছে। সিকিমের প্রবল বৃষ্টিতে তিস্তার জলস্তর আরো বাড়তে পারে। মঙ্গনে একদিনে 220 মিলিমিটার বৃষ্টি হয়েছে। পুষছে তিস্তা বাজারে রাস্তার উপর দিয়ে বইছে নদীর জল, আর এখনো বন্ধ দার্জিলিং কালিম্পং যোগাযোগ। বিপাকে পড়তে পারেন কয়েক হাজার পর্যটক। কমলেশ চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন, এই মুহূর্তে কথা বলবো। কমলেশ, উত্তরের মানুষ কখন একটু স্বস্তি পেতে পারে বলবে, যারা এই যে পর্যটকরা যারা আটকে পড়েছেন, কখন তারা ফিরে আসতে পারেন, যে বৃষ্টিটা একটু কমলে সেরকম কোনো সম্ভাবনা রয়েছে কি? দেখো, এই মুহূর্তে উত্তরবঙ্গ এবং সিকিম এই অঞ্চলে তো 31শে মে বর্ষা ঢুকে পড়েছিল। এখন সেখানে বর্ষা অতি সক্রিয়, বলা যায় মৌসুমী বায়ু অতি সক্রিয়, ফলে আগামী আরো 4 থেকে 5 দিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এবং কোথাও কোথাও একদিন যেরকম মঙ্গনে হয়েছে একদিনে 220 মিলিমিটার বৃষ্টি, এরকম একদিনে 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। ফলে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের যারা বাসিন্দা এবং সেই সঙ্গে পর্যটকরা আরো বিপাকে পড়তে পারেন বলেই আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে তিস্তা, জলঢাকা, এই যে নদীগুলো রয়েছে, তোরসা, শঙ্কোষ, এই নদীগুলো জলস্তর বাড়তে পারে, এবং এর সঙ্গে আরো ছোট ছোট অনেক নদী আছে যে নদীগুলো
সেভাবে বাঁধ নেই, যারা নিচু এলাকায় থাকেন সেই এলাকাগুলো বানভাসী হওয়ার একটা আশঙ্কা, এবং পাহাড়, বাংলার পাহাড়, কালিম্পং, দার্জিলিং এবং সিকিম, এই পাহাড়গুলোতে আরো ধস নামার একটা আশঙ্কা রয়েছে। মানে তুমি যা বলছো কমলেশ, পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে, নজর থাকবে আমাদের। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।